আশিকি রসুল ও হুসাইনে মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন কিছু সাহাবীকে নিয়ে বসে আছেন। সে মতো অবস্থায় একজন সাহাবী আল্লাহ প্যারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাইছি। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, কি জানতে চাইছো বলো। তা সাহাবী তো বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুদিন আগে আমার পিতা মারা গেছেন, তা উনি জান্নাতি না জাহান্নামী। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, তোমার পিতা জাহান্নামী। কিছুক্ষণ পর আবার এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথা মারা গেছে, আমার মাথা জান্নাতি না জাহান্নামী। আল্লাহ নবী বলেন, তোমার মাথা জান্নাতি। আবার একজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতাও মারা গেছেন, আমার পিতা জান্নাতি না জাহান্নামী। আল্লাহ নবী বললেন, তোমার পিতা জাহান্নামী। কিছুক্ষণ পর এক ইহুদি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবারই পিতামাতা সম্বন্ধে বললেন, তাহলে আমি একটা কথা জিজ্ঞেস করছি, যদি বলেন তাহলে জানবো সত্যি করে আপনি আল্লাহর নবী আর আপনার কথা সত্য। কি বললেন? আমার পিতা জান্নাতি না জাহান্নামী। আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সে ইহুদি সন্তানকে বলেন, আরে বাবা, তোমার পিতা তো মারাই যায় নাই, তোমার পিতা তো হায়াতে জিন্দেগিতে আছে। তাহলে তুমি পিতার কথা তুমি কী জন্য জানতে চাইছো? সে ইহুদি সন্তান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ গত 6 মাস হলো আমার পিতা মারা গেছেন, কবর এখন অটুট রয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে, আর আপনি বলছেন আমার পিতা মারা যায় নাই। তাহলে নিশ্চয়ই আপনি সঠিকটা বলতে পারেন নাই, কারণ এলাকার লোক সবাই জানে যে আমার পিতা মারা গেছেন, আমার পিতার কবর মজুদ রয়েছে, আর আপনি বলছেন। এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কোরআনে আয়াত পাঠ করেছেন। কি জানেন? সূরা মায়দা আয়াত নম্বর 101। কি বলছেন আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলুনা আন আসিয়াইন তুবদা লাকুম তাসুকুম। হে ইমানদার বিশ্বাসী লোকেরা, তোমরা যখন তখন আমার হাবিবকে যে কোনো বিষয়ে প্রশ্ন করো না, কারণ তোমরা যেগুলো প্রশ্ন করবে সেগুলো যদি প্রকাশ করে দেয় তাহলে নিশ্চয় তোমাদের মনে ব্যথা পাবে, তোমরা কষ্ট পাবে। সুতরাং আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সে ইহুদি সন্তান কি বললেন, যে আমার পিতা বেশ কিছুদিন আগে মারা গেছে, কবর মজুদ রয়েছে, আপনি না বলছেন। তো বলছি, তোমার পিতা মারা যায় না, তোমার পিতা মাঠে ছাগল চড়াইছে দেখো গা, আর তুমি একটা জারজ সন্তান, অন্য বীজ যে তুমি তৈরি, তোমার মাকে জিজ্ঞেস করো গা। এই কথা বলার পরিপ্রেক্ষিতে এই দুই সন্তানের মনে খুব কষ্ট এবং রাগও হয়েছে। এত লোকের সামনে আমাকে জারজ সন্তান প্রমাণ করলেন, ঠিক আছে, আমি আমার মায়ের কাছে যাচ্ছি, আমার মা যদি বলে হ্যাঁ সত্যিকারের কথাটা যে প্রমাণ হয় তাহলে ভালো, আর নচেত এই লাঙ্গা তোলা দিয়ে আপনার মাথাকে শিরচ্ছেদ করব। সেই লাঙ্গা তোলার উঁচু করে নিয়ে মায়ের কাছে গেলেন। মা বলছে, বেটা আজ এত হন্তদন্ত হয়ে কেন, কী এমন ঘটনা ঘটেছে, মুখে মলিন বরণ ছাপ রয়েছে। বলছে, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সবারই পিতা মাতার জন্য কাকুর জান্নাতি কাকুর জাহান্নামী জিজ্ঞেস করলো, বললো। আমি জিজ্ঞেস করলাম আমার পিতা
জান্নাতি না জাহান্নামী? বললো তোমার পিতা মারা যায় নাই। আমি বললাম আমার পিতা কবর রয়েছে, আমার পিতা 6 মাস আগে মারা গেছে, আপনি না বলছেন কেন? তাই নিশ্চয়ই আপনি ভণ্ড। তা বলছি তুমি আর ভণ্ড নয়, তুমি আর জারুর সন্তান। আমি ভণ্ড নয়, তুমি জারুর সন্তান। তার জন্য আমি আপনাকে জানতে হলাম যে আমি কি সত্যিকার জারুর সন্তান আর আমার পিতা বেঁচে আছে? বলছি আবার এ কথা কে বললো? ওই আল্লাহর পেয়ারা হাবিব বললেন। মা যখন বললেন এটা আল্লাহর পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, মনে মনে ভাবছেন তিনি সত্য বলেছেন। অন্য কেউ ব্যক্তি বললো আমি নাকচ করতাম। সুতরাং উনি আর না বলতে পারলেন না। বলি বাবা তোমার আব্বা বর্তমানে একদিন ব্যবসায় গিয়েছিল, আমার শরীরে কামশক্তি প্রবণতায় বাড়ির রাখালের সঙ্গে আমি এক রাত্রি মেলামেশা করেছিলাম। সেই রাত্রিতেই মেলামেশা করার পরিপ্রেক্ষিতে তুমি আমার পেটে এসেছিলে, তা তুমি সেই সন্তান। সত্যিকারে আল্লাহ নবী ঠিকই বলেছে, তোমার যে প্রকৃত তুমি জন্মদাতা যে পিতা ওই মাঠে ছাগল চড়াচ্ছে। তাহলে এখান থেকে বোঝা গেল যে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি গায়বী জানেন। অথচ একটা স্বামী স্ত্রী দুজনের মধ্যে ঘরের ভিতরে কী করছে না করছে, কখন কী করছে না করছে সেটা যখন বলতে পারে, এটা কোরআন ভিত্তি বলছে, কোনো হাদিস নয় এটা। তাহলে এক শ্রেণী আলেমরা বলে যে নবী গায়বী জানে না, এইটা তারা কেটে দেখ এই আয়াতটাকে। কারণ আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেই দিলেন যে তুমি জারুর সন্তান। তাহলে একটা মেয়ে কোন পুরুষ সঙ্গে রাত্রির অন্ধকারে কীভাবে মেলামেশা করছে না করছে, কাকে নিয়ে মেলামেশা করছে, সেটা যখন আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে পারেন, তাহলে সব কিছু তিনি আয়াতের মধ্যে তিনি সব কিছু বলতে পারেন। তাহলে এখান থেকে বোঝা গেল আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গায়বী সংবাদের অপারগ নয়। সূরা তাকবীর এই আয়াতে আল্লাহ বলেন যে আমার নবী অদৃশ্য সংবাদের কৃপণ নহে। সুতরাং এই আয়াতটাকে সম্মুখে রেখে বলা হচ্ছে